নমস্কার বন্ধুরা, রান্নার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাচ্ছি সরস্বতী পুজো স্পেশাল লাবড়ার এই রেসিপিটা। এই রেসিপিটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই রেসিপিটা ঘরে থাকা সমস্ত শীতের সবজি দিয়ে কিন্তু বানিয়েছি। আপনারাও চাইলে ঠিক একই পদ্ধতিতে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটা আপনারাও দেখে নিন একবার। এর জন্য আমার লাগবে কিছু গোটা মশলা আর শুকনো লঙ্কা। এটা আমি ভাজা মশলা হিসাবে ব্যবহার করব, তাই আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে শিলনোড়ায় বেটে রেখে দেব। তারপরে নিয়েছি সমস্ত শীতের সবজিগুলোকে, যেগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো বেশ লাল লাল করে ভেজে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। তারপরে আমি ভাজবো আলুগুলোকেও ঠিক একইভাবে লাল লাল করে ভেজে আমি ওই একই পাত্রে তুলে রেখে দেব। এরপরে আমি ভাজবো শিমগুলোকেও ঠিক একইভাবে ভালোভাবে ভেজে আমি তুলে রেখে দেব। তারপরে এবার আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি বিনসগুলোকে সমস্তটা এইভাবে কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবেন। তারপরে সেটাকে তুলে রেখে দেবেন ওই একই পাত্রে। এবারে আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে কিন্তু আপনারা ঠিক এই একই শেপের কাটবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো কুমড়োগুলো দিয়ে ভালোভাবে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন কুমড়োগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে সমস্ত কুমড়োটাকে এইভাবে তুলে রেখে দেবেন ওই একই পাত্রে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো ভালোভাবে ভেজে আবারও তুলে রেখে দেব। তারপরে দিয়ে দিচ্ছি লাল আলু আর গাজর, সেটাকেও এইভাবে ভেজে তুলে রেখে দেব। তারপরে দিচ্ছি বেগুনটাও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তারপরে দিচ্ছি মটরশুঁটিটাও বেশ ভালোভাবে ভেজে এভাবে তুলে রেখে দেব। এরপরে আমি কড়াইতে দিচ্ছি ভাঙা কিছু বড়ি। এই বড়িটা কিন্তু বাড়িতে বানানো, আর এটা কলাইয়ের ডালের বড়ি। তো সমস্ত সবজিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে এর মধ্যে দিচ্ছি আদা বাটা আর টমেটো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত সবজিগুলোকে, যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো একে একে আমি কড়াইতে এইভাবে দিয়ে দিচ্ছি। তো সমস্ত সবজিগুলোকে এইভাবে কড়াইতে দিয়ে তারপরে লাস্টে আমি এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া আপনারা করে নেবেন। এবারে আমি দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ভাজা যখন হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল ততটাই ব্যবহার করবেন যতটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে ব্যবহার করছি ভেজে রাখা ভাঙা বড়িগুলোকে। আর সবার শেষে আমি দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটার জন্যই কিন্তু লাবড়ার এই রেসিপিতে এতটা ভালো স্বাদ হয়। তো রান্না আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করে দেব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।